আপনি কি জানেন পৃথিবীর এমন এক সমুদ্রপথ যেখানে সমস্যা হলেই পুরো পৃথিবীর তেলের বাজার কেঁপে ওঠে? 22 মার্চ 2026। মধ্যপ্রাচ্যের উত্তেজনা তখন চরমে, আর এই উত্তেজনার কেন্দ্রবিন্দু হরমুজ প্রণালী। পৃথিবীর প্রায় 1/3 তেল এই পথ দিয়ে যায়, কিন্তু সেই সময় এই গুরুত্বপূর্ণ পথ কার্যত অচল হয়ে পড়েছিল। বাইরে থেকে সবকিছু শান্ত মনে হলেও ভেতরে ভেতরে পরিস্থিতি ছিল একদম টানটান। বিকেল প্রায় 3টে। পুরো এলাকা পর্যবেক্ষণের জন্য আমেরিকার সবচেয়ে শক্তিশালী এয়ারক্রাফট ক্যারিয়ার জেরাল্ড আর ফোর্ড ধীরে ধীরে ইরান সাগরের দিকে এগোতে শুরু করে। এই ক্যারিয়ার আসলে একটা ভাসমান শহর, একসাথে বহু ফাইটার জেট, হেলিকপ্টার আর হাজার হাজার সৈন্য। এক কথায় সমুদ্রের ওপর একটা ছোট এয়ারফোর্স। কিন্তু সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোয়নি। হঠাৎ করেই ক্যারিয়ারটিতে সমস্যা দেখা দেয়। বাইরে থেকে বোঝা যাচ্ছিল না ঠিক কি হয়েছে, কিন্তু এটা স্পষ্ট ছিল জাহাজটি তার পুরো ক্ষমতায় কাজ করতে পারছে না। পরিস্থিতি বুঝে তারা ধীরে ধীরে পিছু হটে নিরাপদ দূরত্বে চলে যায়। এই ঘটনায় আন্তর্জাতিকভাবে একটা বড় সংকেত দেয়, এখানে কিছু একটা ঠিক নেই। এরপর পরিস্থিতি সামাল দিতে পাঠানো হয় অত্যাধুনিক ডেস্ট্রয়ার যুদ্ধজাহাজ। ছোট হলেও এরা অত্যন্ত শক্তিশালী। রাডার আর অস্ত্র দিয়ে আকাশ, সমুদ্র, এমনকি স্থললক্ষ্যেও আঘাত হানতে পারে। কিন্তু তারা যখন এগোতে শুরু করে তখনই বুঝতে পারে এই এলাকায় প্রবেশ করা এত সহজ না। রেডিওতে একের পর এক সতর্কবার্তা ভেসে আসছিল। আন্তর্জাতিক সীমার মধ্যে থাকুন, প্রণালীর মূল লাইন অতিক্রম করবেন না। এর কিছুক্ষণ পর আকাশে দেখা যায় কয়েকটি ফাইটার জেট। দেখে মনে হচ্ছিল এগুলো ইরানের পক্ষ থেকেই এসেছে। তারা শুধু নজরদারি নয়, এক ধরনের বার্তাও দিচ্ছিল। বিকাল 3:27। হঠাৎ ডেস্ট্রয়ারগুলো রাডারে ধরা পড়ে কয়েকটি অজানা ড্রোন। ড্রোনগুলো অনেক উপরে ভেসে পরিস্থিতি পর্যবেক্ষণ করছিল। কিন্তু এগুলো শুধু নজরদারি করছিল নাকি আক্রমণের প্রস্তুতি নিচ্ছিল, কেউ নিশ্চিত ছিল না। পরিস্থিতি তখন এতটাই টানটান ছিল যে সামান্য সন্দেহ উপেক্ষা করা সম্ভব ছিল না। হঠাৎই ডেস্ট্রয়ার থেকে কয়েকটি মিসাইল ছোড়া হয়। এই এক মুহূর্তেই পুরো পরিস্থিতি বদলে যায়। কয়েক ঘন্টার মধ্যেই ইরান তাদের দ্রুতগতির সামরিক স্পিড বোট মোতায়েন করে, বিশেষ করে হায়দার 110 টাইপের বোট। ছোট হলেও এগুলো ভয়ঙ্কর। ঘন্টায় প্রায় 185 কিলোমিটার বেগে চলতে পারে, আর মেশিন গান থেকে শুরু করে অ্যান্টিশিপ মিসাইল পর্যন্ত বহন করতে সক্ষম। এই বোটগুলোর সবচেয়ে বড় শক্তি সংখ্যা। একসাথে শত শত বোট ছড়িয়ে দিয়ে বড় জাহাজকে ঘিরে ফেলার কৌশল, যাকে বলা হয় সোয়ার্ম অ্যাটাক। ডেস্ট্রয়ার থেকে দূরে তাকাতেই দেখা যায় একটা না, দুইটা না, বরং শত শত স্পিড বোট একসাথে তাদের দিকে এগিয়ে আসছে। নাবিকরা বুঝতে পারে পরিস্থিতি দ্রুত জটিল হয়ে উঠছে, কারণ বড় যুদ্ধজাহাজ তৈরি হয় বড় টার্গেটের জন্য। কিন্তু এতগুলো ছোট দ্রুতগতির বোট, এটা সম্পূর্ণ ভিন্ন চ্যালেঞ্জ। সবচেয়ে বড় সমস্যা, এতগুলো ছোট লক্ষ্য একসাথে রাডারে নির্ভুলভাবে ধরা যায় না। এয়ার ডিফেন্স সিস্টেমও এত কাছের ছোট টার্গেটের জন্য পুরোপুরি প্রস্তুত ছিল না। একদিকে শত শত স্পিড বোট, অন্যদিকে সময় খুবই কম। শেষ পর্যন্ত ডেস্ট্রয়ারগুলো সিদ্ধান্ত নেয় এভাবে সামনে এগোনো খুবই ঝুঁকিপূর্ণ। তারা ধীরে ধীরে পিছু হটে নিরাপদ দূরত্বে চলে যায়, আর স্পিড বোটগুলো সমুদ্র জুড়ে ছড়িয়ে থেকে নজরদারি চালিয়ে যেতে থাকে। এই পুরো ঘটনাটা একটা বড় শিক্ষা দেয়, যুদ্ধ শুধু বড় শক্তির খেলা না। অনেক সময় ছোট, দ্রুত এবং সংখ্যায় বেশি শক্তি সবচেয়ে আধুনিক প্রযুক্তিকেও চ্যালেঞ্জের মুখে ফেলে দিতে পারে। হরমুজ প্রণালী তখনও পুরোপুরি স্বাভাবিক হয়নি। বিশেষজ্ঞদের মতে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে না আনলে এটা আরও বড় সংঘর্ষের রূপ নিতে পারে।